সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা অংশের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের 2-3টা কবিতা নিয়ে আলোচনা করা হয়ে গেছে। আজকে আমি হাসান হাফিজুর রহমানের এখন সকল শব্দই হাফিজুর রহমানের এখন সকল শব্দই এই কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, আর যাদের কাছে বই আছে তারা কবিতাটা রিডিং পড়ে ফেলো। আমি কবিতা রিডিং পড়ছি না, বিষয়বস্তু নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তো চলো আজ আমাদের পাঠে চলে যাই। বাংলা সাহিত্যের সংস্কৃতির ধারায় প্রগতিশীল ও প্রতিবাদী শিল্পী, জীবন চেতনার অন্যতম প্রবর্তক হাসান হাফিজুর রহমান। তিনি 1932 সালে জন্মগ্রহণ করেন ও 1983 সালে মৃত্যুবরণ করেন। বাংলা কাব্য সাহিত্যের তিনি এক বিরল প্রোজ সাহিত্যিক কবি। মূলত এক দ্বন্দ্বময় জটিল সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে অবস্থান করেও তার চেতনালোকে পুঞ্জীভূত হয়ে উঠেছে স্বদেশপ্রেম। তিনি এই স্বদেশ ও মানবতার প্রতি অপ্রসীম উপলব্ধি তার শিল্পী সত্তায় জাগ্রত করেছেন। প্রতিভার গঠন পর্বে জীবনবিন্যাস, অর্থনৈতিক কাঠামো ও সাংস্কৃতিক রুচির বিভিন্নতা ইতিবাচক অর্থেই ক্রিয়াশীল ছিল হাসান হাফিজুর রহমানের মধ্যে। এভাবে দৈশিক অনুভূতি তার স্বতঃস্ফূর্ত জীবনবেগের মধ্যে ক্রিয়াশীল ছিল। হাসান হাফিজুর রহমানের কাব্যভাষা নির্মিত হয়েছে স্বদেশ অন্বেষণায়, সংঘ চেতনা, শিল্প ও মননশীল কাব্যচর্চার মধ্য দিয়ে। সর্বোপরি বিশ্বাসভঙ্গের অন্তর্জালা হাসান হাফিজুর রহমানের কাব্যের প্রধান উপজীব্য। তার কাব্য কবিতার কবি মানসপ্রবণতায় একটি কালানুক্রমিক বিকাশ লক্ষ্য করা যায়। তার কাছে সবই ছিল তুচ্ছ, মূল ছিল তার স্বদেশপ্রেম, যাকে বলি। নিছক শিল্প সৃষ্টি নয়, স্বদেশ ও মানুষের প্রতি অপ্রতিরোধ্য ভালোবাসার প্রকাশ আছে তার কবিতাতে। মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। তার কবিতার মধ্যে এই প্রকৃত ভালোবাসাই ফুটে উঠেছে। বাংলাদেশে স্বাধীনতা উত্তরকাল পর্বে হাসান হাফিজুর রহমানের সাহিত্য রচনাতে উল্লেখযোগ্য বাক পরিবর্তন হয়। বিশেষ করে তার শিল্প সাহিত্যে একটি অনিবার্য অনুষঙ্গ হিসেবে উঠে এসেছে মুক্তিযুদ্ধ। তার এখন সকল শব্দই কবিতায় মুক্তিযুদ্ধের অমিলন চিত্র ফুটে উঠেছে। এ কবিতায় কবি হাসান হাফিজুর রহমান আবিযুদ্ধ বাংলার চিত্র এঁকেছেন। কবি শোকের মধ্য দিয়ে মুক্তির প্রত্যাশা করেছেন। যুদ্ধের ভয়াবহ বিভীষিকায় স্বাধীনতাকে নিঃশ্বাসের মতো অনুভব করেছেন। ফলে স্বাধীনতা কবির নিকট বিদ্রোহ নয়, যুদ্ধের ঘোষণায় সশস্ত্র হয়ে উঠেছে। কবির ভাষায়, আমার নিঃশ্বাসের নাম স্বাধীনতা, এখন সকল শব্দেই একটিমাত্র আওয়াজ, অবিনাশী হুঙ্কার। তোমরা বুঝতেই পারছো যে
এখন সকল শব্দই মানে সমস্ত শব্দের মধ্যেই একটা ঝংকার সৃষ্টি হয়েছে, সেটা কি? স্বাধীনতা। বাঙালিরা দীর্ঘ 266 দিনের সংগ্রাম শেষে অর্জন করেছে স্বাধীনতা। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কবির অভিজ্ঞতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে যে মাত্রা সংযোজন করে তার মূল্য অপরিসীম। কবি মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতাকে প্রতিশোধের নেশায় রাঙিয়ে রচনা করেছেন এখন সকল শব্দ কবিতায়। এখন সকল শব্দই কবিতায়। কবিতাটি অবয়বগত বিবেচনায় সংক্ষিপ্ত হলেও কবিতাটির আবেগের ব্যাপ্তি বিশাল। ক্ষুদ্র পরিসরে কবি জ্বালাময়ী সময় পটভূমিকেই ধারণ করে আছেন। এ কবিতায় কবি বড় করে দেখেননি যুদ্ধের দীর্ঘ রক্তাক্ত সংগ্রামকে, বড় করে দেখেছেন তার দুঃসময়কে। তিনি মুক্তিযুদ্ধের ঘটনাক্রমকে, পাক হানাদারদের নৃশংসতা বর্বরতাকে রূপদান করেননি। যুদ্ধের পটভূমিকে দূরে সরিয়ে শুধু প্রতিশোধের বহ্নিকেই জ্বালিয়ে রেখেছেন। পাক হানাদার বাহিনীর বর্বরতার ধ্বংসযজ্ঞকে কবি শুধু প্রতিক্রিয়ার মধ্য তুলে আনতে চেয়েছেন। কবির ভাষায়, আমার নিঃশ্বাসের নাম স্বাধীনতা, আমার নিঃশ্বাসের নখর এখন ক্রোধের দারুণ রঙে রাঙানো, দুঃস্বপ্নের কোলবন্দি আমার ভালোবাসা এখন কেবলই এক অহরহ চিৎকার, হত্যা করো, হত্যা করো, হত্যা করো। পাক সরকার, পাক বাহিনী এবং পাক দোসররা বাংলার মানুষের জীবন বিষিয়ে তুলেছিল। শান্ত বাংলাকে করে তুলেছিল অশান্ত। অসাম্প্রদায়িক বাংলাদেশের বুকে এঁকেছিল রক্তে লেখা বিভীষিকা। কবিও চান তাদের এই ধ্বংসযজ্ঞের ঋণ শোধ করতে প্রতিশোধ। কবির প্রত্যাশা দুঃস্বপ্নকে পার করে অহরহ চিৎকারে শুধু প্রতিশোধের বন্যী জ্বালাকেই নির্বাপিত করতে। পাকিস্তান হানাদার শক্তির সমরাস্ত্র ও লালসার হিংস্র আঘাতে মনুষ্যত্ব বিবেকের নির্মম পরাভব প্রত্যক্ষ করে কবিও হয়ে উঠেছেন প্রতিশোধ পরায়ণ এবং হিংসাত্মক। স্বাধীনতা সংগ্রামকালীন কবির মতো আরও অনেকে ছিলেন পাক বাহিনীর শিকার ও লক্ষ্যস্থল। তবু অকুতোভয় বাঙালি সংগ্রামের স্বাধীনতার মন্ত্রে ছিলেন মৃত্যুহীন প্রাণ। বর্বর পাকিস্তানি বাহিনী মানবতার কণ্ঠকে স্তব্ধ করে মেতে উঠেছিল গণহত্যার হোলি খেলায়। 30 লক্ষ বাঙালিকে বুকের তরতাজা রক্তের বিনিময়ে প্রতীক্ষা করতে হয়েছিল স্বাধীনতার জন্য। বাঙালিকে আরও রক্তদানের মন্ত্রে উজ্জীবিত করতেই কবি রচনা করেন এখন সকল শব্দই কবিতাটি। আমরা যে কবিতা নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা কবিতাই মুক্তিযুদ্ধ ভিত্তিক। এই যুদ্ধের বিভিন্ন অভিজ্ঞতা থেকে বিভিন্ন কবি বিচিত্র ভঙ্গিতে কবিতা লিখেছেন। এখন সকল শব্দই কবিতাটি অন্যতম। পাকিস্তানি বাহিনীর বর্বরতার ভয়াবহ নৃশংসতায় কবি হয়েছেন বিক্ষুব্ধ প্রতিশোধপরায়ণ। 1971-এর 25 মার্চ কাল রাত থেকেই পাক বাহিনী হত্যার তাণ্ডব লীলায় মেতে ওঠে। তারা এদেশের মানুষ চায়নি, চেয়েছিল ভূমি। তাই তারা এদেশকে
শ্মশান ভূমিতে পরিণত করার জন্যই প্রথম থেকেই ধ্বংসযজ্ঞে মেতে ওঠে। পাকিস্তানি বাহিনীর ধ্বংসযজ্ঞের নির্মমতা কবিকে করে তুলেছে স্বাধীনতার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, জীবনপণ লড়াইয়ে দৃঢ় প্রতিজ্ঞ। কবি মনে প্রাণে বিশ্বাস করেন, তার বিশ্বাসের আরেক নাম স্বাধীনতা। তাই স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনতে এবং পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য হত্যার মতো পাশবিকতায় মেতে উঠবেন। তাই কবি সকল বিশ্বাসের চৈতন্যের নখর প্রতিহিংসা, প্রতিশোধ ও ক্রোধের দারুণ রঙে রাঙানো। কবির ভালো লাগা, ভালোবাসা, জীবনের যা কিছু ইতিবাচক সবই দুঃস্বপ্নের কোলে বন্দী। পাক বাহিনী বিশ্ব বিবেককে উপেক্ষা করে সারা বিশ্বের মানবতাকে কাঁদিয়ে বাংলাদেশে পরিচালনা করে নির্মম গণহত্যা। সেই গণহত্যার বিভীষিকা এখনও লেগে আছে বাংলার বুকে কালো দাগের প্রতীকে। তাই বাংলার বাতাস এখনও কিছুই বোঝে না। এখন প্রয়োজন শুধু হত্যা, হত্যা, হত্যা। হত্যার মধ্য দিয়েই কেবল বাঙালির চিত্ত শান্ত হতে পারে, ফিরে পেতে পারে বাঙালি তার কাঙ্ক্ষিত স্বাধীনতা। এই যে পাকিস্তানি বাহিনী বাংলার বুকে যেভাবে বর্বরতা, নৃশংসভাবে গণহত্যা করে, সেই কারণেই কবির ভিতর এত ক্ষোভ, এত আক্রোশ। এই প্রতিশোধ হিসাবে হত্যার মধ্য দিয়ে প্রতিশোধ নিতে চায় কবি। তাই তিনি কি বলেছেন, এখন প্রয়োজন শুধু হত্যা, হত্যা ও হত্যা। হত্যার মধ্য দিয়েই কেবল বাঙালির চিত্ত শান্ত হতে পারে, ফিরে পেতে পারে বাঙালি তার কাঙ্ক্ষিত স্বাধীনতা। তাই বাংলার আকাশে এখন দ্বিতীয় কোনো শব্দ শোনা যায় না। একটি অবিনাশী হুঙ্কারই প্রতিধ্বনিত হতে থাকে। সেটা কি? কবির ভাষায়, বাংলার গর্জমান বাতাস এখন আর কিছু বোঝে না। এখন সকল শব্দের একটি মাত্র আওয়াজ, অবিনাশী হুঙ্কার। এই যে কবি তার এই ছোট্ট কবিতার মধ্য দিয়ে যে আক্রোশ, তার ভিতর যে বলিষ্ঠ প্রতিবাদ, প্রতিটা শব্দের মধ্য দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন। তাই এই কবিতার নামকরণ কিন্তু খুবই সুন্দর এবং যুক্তিযুক্ত হয়েছে। কেমন? এখন সকল শব্দেই, শুধু একটা শব্দে না, সকল শব্দেই কি ধ্বনিত হয়েছে? স্বাধীনতা। স্বাধীনতা পেতে চায়, হত্যা দ্বারা প্রতিশোধ করতে চায়। তারা যেভাবে হত্যা করেছে, গণহত্যা করেছে, লাঞ্ছিত করেছে, বাঙালির রক্তে রঞ্জিত করেছে লাল সবুজ পতাকা, সেই লাল সবুজ পতাকাকে কবি এভাবেই ফিরিয়ে পেতে চান যে হত্যার বদলে হত্যা। সেইভাবে সে প্রতিশোধ নিতে চান তার কবিতার মধ্য দিয়ে। লাল সবুজ পতাকাকে তিনি এভাবে বাঁচাতে চান। তাই কি বলেছেন? গর্জমান বাতাস এখন আর কিছুই বোঝে না। এখন সকল শব্দেই একটি মাত্র আওয়াজ, অবিনাশী হুঙ্কার। তাই আমরা সার্বিক বিবেচনায় বলতে পারি, হাসান হাফিজুর রহমান এখন সকল শব্দই কবিতায় পাক বাহিনীর বিনাশকে মনে প্রাণে কামনা করেছেন। আর এ কারণেই কবি যুদ্ধের ধ্বংসযজ্ঞের চিত্রকে ফুটিয়ে তোলার পরিবর্তে বর্বর পাক বাহিনীকে হত্যার বিষয়কে বড় করে তুলেছেন। মুক্তিযুদ্ধের যে ধ্বংসযজ্ঞ, কী হয়েছিল, কোথায় কী ঘটেছিল, এইটার প্রতি কবি আলোকপাত করেননি।
তিনি সোজা হত্যার বদলে হত্যা, প্রতিশোধ নিতে হবে, প্রতিরোধ নয় প্রতিশোধ নিতে হবে। তারা যেভাবে ধ্বংসযজ্ঞ করেছে তার থেকে আরও বলিষ্ঠভাবে এই ক্রোধ, এই আক্রোশ কবির মনের মধ্যে জন্মেছিল। কবি স্বাধীনতাকামী বাঙালিকে সংগ্রামের মন্ত্রে উজ্জীবিত করার প্রয়াস পেয়েছেন এই কবিতায়। এই ছোট্ট কবিতার মধ্য দিয়ে কবি বাঙালিকে সংগ্রামের চেতনায় উজ্জীবিত করেছেন, আহ্বান করেছেন, প্রত্যেকের রক্তের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছেন। প্রতিটা শব্দই যেন বাঙালিকে উজ্জীবিত করেছে সামনে এগিয়ে যেতে, প্রতিশোধ নিতে, প্রতিরোধ করার নামে প্রতিশোধ নিতে। বসে কাঁদতে বলেনি, এখন স্বাধীনতার প্রয়োজন। সব কিছুর মধ্যেই যেন স্বাধীনতা চাই। যত বড় দুঃখ, যত বড় কষ্ট, লাঞ্ছনা, বেদনা যাই আসুক না কেন, সব কিছুর বিনিময়ে স্বাধীনতাকে অর্জন করতে হবে। কবির এই কবিতার ভিতর সেই কথাটি নিহিত হয়ে আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের শুভকামনায় শেষ করছি।